মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর। বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ইতিমধ্যেই বাংলাদেশ এবং সমগ্র উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। তবে প্রাক বর্ষার বৃষ্টিতে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 17 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষা প্রবেশ করার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ 12 তারিখ শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে, বিশেষ করে মন্দারমণি, কাঁথি, এগরা, দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মহানপুর এই সমস্ত উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বালিচক, খড়গপুর, গোপীবল্লভপুর, বেলদা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি এবং মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, গঙ্গাসাগর এবং পাশাপাশি কিছুটা নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকে দেখুন, যদি আমরা দেখি বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, হলদিয়া এবং গোসাবা, ঝড়খালি, কুমিরমারি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি কলকাতা, খড়দা, হাবড়া এবং উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, সকাল থেকে কলকাতার নিউ টাউন, কলকাতা, বজবজ, পানিহাটি, আমতা, বাগনান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা হুগলি সংলগ্ন চন্দননগর, হাবড়ার দিকে বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান, নদিয়া, শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বিশেষ করে দেখুন উত্তর 24 পরগনা থেকেও বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে। সরবনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এবং কাঁচরাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন, যদি আমরা দেখি কিছুটা ঘাটালের দিকে বৃষ্টি হতে পারে। খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং খাদরার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মূলত বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে দেখুন জয়পুর, সিন্দি, পুরুলিয়া এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি কিছুটা মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত বাঁকুড়া সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, ঘুষখোরা, পূর্ব বর্ধমান এবং বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মেমারি, মন্তেশ্বর, ভাতার এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন সোনামুখী, কাকসা, দুর্গাপুর, গঙ্গাজলঘাটি, বর্জরা, বেলাতর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বর্ধমানে ওপরের দিকে কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। বোলপুর, ঘুষখোরা, কাটোয়া এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে মূলত কিছুটা চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ, বীরভূমের দিকে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির পরিমাণটা কিছুটা দেখুন, যদি আমরা দেখি কিছুটা পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা বাড়বে। মূলত পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এবং পশ্চিম বর্ধমান, বীরভূমের সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, পশ্চিম দিকের মূলত কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। রঘুনাথপুর এদিকে দেখুন চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি,
নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় সন্ধ্যে থেকে রাতের মধ্যে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পুরুলিয়া, হুড়া, মঙ্গলবালাপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে সিউড়ির দিকে, বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। বৃষ্টি হতে পারে মূলত এই যে একটি জায়গা রয়েছে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা বৃষ্টি হতে পারে মূলত রামপুরহাট, দুমকা, অমরপাড়া, হাঁসদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে যখন জঙ্গিপুরের দিকে বৃষ্টি হতে পারে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরাদাই, নলাটি, সাগরদিঘি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন দমকল, জলঙ্গি, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 13 তারিখ শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জায়গা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, শান্তিপুর সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়া, পূর্ব বর্ধমান, আরামবাগ, শান্তিপুর, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এদিকে হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। মূলত দেখুন এই যে একটি জায়গা রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগুল, তমলুক, মহিষদল, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন সুন্দরবন, হলদিবাড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। নামখানা এবং দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ, রায়দিঘি এবং পাথর প্রতিমা, হলদিবাড়ি, হলদিয়া, জয়নগর, মাঝেলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর, কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে রাতের মধ্যে দেখুন দক্ষিণবঙ্গের বিশেষ করে কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন নলহাটি, সিউড়ি, দুমকা, দুলিয়ান এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 14 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। মূলত দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বারুইপুর, জয়নগর, মাঝারিপুরের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টিটা হতে পারে। দেখুন এই যে একটা জায়গা রয়েছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী কাঁথি, এগরা, মহানপুর, বাদাগাঁও, জলেশ্বর, দাঁতন এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, খড়গপুর, চাকুলিয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে শান্তিপুর এবং পাশাপাশি কাটোয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 12 তারিখ শুক্রবার সকাল থেকে বাংলাদেশে চট্টগ্রাম এবং মহেশখালীর দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, কুমিল্লার দিকে হালকা মাঝারি বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে রংপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়বে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেরপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীতে দেখুন যদি আমরা সন্ধ্যা রাতের মধ্যে দেখি বাংলাদেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা ময়মনসিংহের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, রাজশাহী, মেহেরপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি চট্টগ্রাম বিভাগে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে হালকা ঢাকা, কুমিল্লার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।